বিকেল ৩টা থেকে রাত্র ৯টা অবধি, প্রায় ৯টা অবধি আমরা এই বিচে, এটা হলো কক্সবাজার সাইমন বিচ। আর এই তো সবাই মিলে চলে এসেছি। আজকে অবশ্য ভেজার কোনো পরিকল্পনা ছিল না। এর আগের দিনই আমরা পানিতে নেমে অনেক হই হুল্লোড় করেছি সুগন্ধাতে। আর আজকে এসেছি এই সাইমন বিচে। এটা একটু নির্জন, এই জন্যই এখানে আসলাম যে বসবো, অনেকটা সময় কাটাবো। সমুদ্র মানেই কিছুটা নীরবে সমুদ্রের দিকে তাকিয়ে মনের যত কথা আছে সমুদ্রকে জানানো, সমুদ্রের ঢেউয়ের তালে তালে মানে নিজেকে একটু কি বলবো, মানে আমি আমার মতো করে বলছি। যাক, সেসব কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম। এই তো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেই সেখানকারই কিছু কিছু মানে ভিডিওগুলো আস্তে ধীরে মাঝে মাঝেই দিই, আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসলে কি জানেন তো, আমার যখন মনে পড়ে সমুদ্রের কথা, তখন আমি আবার এই ভিডিওগুলো দেখি এবং আপনাদের মাঝে শেয়ার করি। আমার মনে হয় কেন জানি আমার ভালো লাগে, আমার সমুদ্রের কাছে ছুটে যেতে ইচ্ছে করে। সমুদ্রের কাছে যে অনেকক্ষণ চুপ করে বসে তার অপরূপ পানির ঢেউ, স্রোত, গর্জন, শব্দ আর আকাশ আর সমুদ্রের যে অপরূপ একটা মিলন মেলা, সেটা দেখতে আমার খুব ভালো লাগে ভীষণ। সেটা আজকে না, নতুন না, অনেক অনেক আগে থেকে। তো যাই হোক, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিয়াইবাড়ি, ঝালকাঠি, বরিশাল, কুয়াকাটা সব কিছু ঘুরে ফিরে এসেছি। আর সেই সমুদ্রের ছবিগুলোই বা ভিডিওগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও কিন্তু আপনার কুয়াকাটার মতোই এই সাইমন বিচটাও কিন্তু এরকম একটু নির্জন, একটু ফাঁকা। আর আমরা কিন্তু গিয়েছিলাম এখানে ৩টার দিকে। তো বের হতে হতে একটু বেলা হয়ে গেল। প্রথমে মনে করেছিলাম সকাল সকাল যাব, তারপরে ভাবলাম যে যেহেতু আজকে পানিতে নামবই না, মানে ভিজবই না, তো সেহেতু একটু বিকাল করে যাই। আর এখন কিন্তু গরমকাল ছিল, তাই একটু রোদটা পড়লে তারপরেই আমরা গিয়েছিলাম বিচে। তো কি আর বলবো, কক্সবাজার সমুদ্র সৈকতের কথা, সেটা তো আমরা সবাই জানি। সে এক আহ, আহ, ইস, কি করে বুঝাবো, আমি তো কবি না। আমি আমার মতো করে বলি যে অপরূপ দৃশ্য। তো যেখানেই যাওয়া যাক না কেন, সমুদ্র সৈকত সে নির্জন হোক আর মানে মানে লোকারণ্য হোক, যে জায়গাতেই যাই আমরা, সবার রূপ এক এক জায়গার রূপ এক এক রকম। তো এই তো স্যান্ডেল পা থেকে খুলে ঘুরে বেড়াচ্ছি। পানিতে ভিজবো না বলে যে নামবই না তা তো না, অবশ্যই নামবো, নেমেওছি। যতটুকু কাপড় চোপড় কিছুটা ভিজেও গিয়েছিল। আর এই দিন শাড়ি পরা ছিল, ছেলে মেয়েরাও সবাই সাথে ছিল, আমার পুরো ফ্যামিলিটা, শুধু আমার ছেলের বউটা ছিল না। তো আমার বৌমাকে খুব মিস করছিলাম। তো হবে ইনশাল্লাহ। তখনও ওদের বিয়েটা সম্পন্ন হয়েছিল না, তবে আমাদের কথাবার্তা পাকাপাকি ছিল। আর আসলে হুটহাট করেই ছেলের কাছে ছুটে যাওয়া, তো সেখানে যেয়ে সব এক জায়গায় হয়ে ২টা ৩টা দিন একটু ঘুরে ফিরে বেরিয়ে চলে আসা। আমাদের চাকরিজীবী মানুষ, আমাদের ঘোরাফেরাগুলো এরকমই। সময় সীমা বেঁধে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে খুব কমই হয় যাওয়া। তো হুটহাট করে আমরা অবশ্য প্রস্তুত থাকি, কারণ আমাদের জীবনটাই তো এরকম, কখনো এখানে কখনো ওখানে। তো আমরা কিন্তু এতে কখনোই বিভ্রান্তি হই না। স্বাভাবিক সাধারণভাবেই যদি এমন হয় যে নর্মালভাবেই আমরা আছি, হঠাৎ একটা প্রোগ্রাম হলো যেতে হবে, তো আমরা মানে ঘন্টাখানিকের মধ্যে পুরোপুরিভাবে প্রস্তুত হতে পারি। এইটুক মানসিক ইয়া আমাদের আছে যে আমরা নিজেকে সাথে সাথেই যে মানে চেঞ্জ করে নিতে পারি। তো এইরকমই আমাদের হুটহাট করে কক্সবাজার যাওয়া। আর এক সময় তো সেই সমুদ্রের পাড়েই থাকতাম বা ছিলাম। তো সেই থেকেই ভালো লাগা। যদিও আমরা নর্থ বেঙ্গলের মানুষ, সমুদ্র আর এত হাতের কাছে পাই কই। সমুদ্র দেখতে গেলে হয় যেতে হবে কুয়াকাটা, না হয়তো যাওয়া লাগবে কক্সবাজার, আর না হয়তো সেন্ট মার্টিন। তো যাই হোক, আমার অবশ্য সৌভাগ্য হয়েছে, আমি সমুদ্রের পাশেই থেকেছি। আমার বড় ছেলের জন্মস্থানে এই সমুদ্রের পাশেই, এই জন্যই হয়তো ওর এত প্রিয় সমুদ্র। ও আমার মতো মানে যে বসে থাকে, আমিও একসময় এরকম বসে থাকতাম সমুদ্রের পাড়ে। সমুদ্রে যে আমাকে এতটা টানে কি আর বলবো, কিছু প্রয়োজন নেই, জাস্ট সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকবো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিছুই মানে মনে হয় যখন আমার ফিলিং মানে আবার আমি ফিরে আসি আমার জগতে, তখন মনে হয় এই তো আসলাম, এখনই যাব। তো ওর বাবা মাঝে মাঝে বলে আচ্ছা ঠিক আছে, আমরা আবার কালকে আসবো, আবার পরশু আসবো, এইভাবে আমাকে সমুদ্রের পাশ থেকে উঠে নিয়ে আসতো। তো আমাদের সবারই পছন্দ, আমার বড় ছেলেরও খুবই পছন্দ সমুদ্র। ও তো মানে সমুদ্রে মাঝে মাঝেই যেয়ে বসে থাকে। আর
আমরা এই দিনটা এই যে 3টার দিকে এসেছি আর রাত্র 9টা পর্যন্ত ছিলাম, খালি পায়ে একবারে শাড়ি পা হাঁটু পর্যন্ত ভিজে গিয়েছিল, কারণ লোভ সামলাতে পারছিলাম না। বারে বারে যাই, নামি, আবার উঠি। ঝিনুক কুড়ানো আর এই যে কাঁকড়ার যে কত সুন্দর আলপনা, সব কিছুই দেখতে দেখতে সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে গেল বলতেই পারবো না। তবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি আর বেশিক্ষণ মানে এটাকে টেনে হিসড়ে নিয়ে গেলাম না। এখান থেকে উঠে একটু বলি, রাত্র তখন বাজে 8:30 কি 9টা, আমরা রওনা দিলাম মেরিন ড্রাইভ দিয়ে একবারে রেস্টুরেন্ট কোরালে। তো কোরাল রেস্টুরেন্টে যেয়ে আমরা রাত্রে মনে হয় সেখান থেকে ঘুরে ফিরে, এর মাঝে আর অনেক কিছু ছিল, অনেক জায়গায় আমরা গিয়েছিলাম। আর আমার ছেলে তো মনে করেন যে বাবা মাকে পেয়েছে অনেক দিন পরে, সে তো পাগল। প্রায় রাত্র 2টার দিকে আমরা ফিরেছিলাম ক্যান্টনমেন্টে। এই পর্যন্ত বেলা 3টা থেকে রাত্র এই 1:30 2টা পর্যন্ত আমরা বাহিরে ঘোরাফেরা। তো এইভাবে সময়টা কেটেছে, খুব সুন্দর একটা সময় গিয়েছে। তো সেটাই মনে হচ্ছে কুয়াকাটা থেকে ঘুরে আসার পরে, মানে কোনটা ছেড়ে কোনটা মনে করব ভাবছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।